অন্যান্য বার আমরা দেখেছি যে সিডরের মানে সুপার সাইক্লোন, কিন্তু এটা হচ্ছে প্রবল সাইক্লোন, কিন্তু মানে সুপার সাইক্লোনের এক ধাপ নিচে, তারপরেও এটা মানে এই ধরনের অবস্থা তৈরি ব্যাপকতা করলো বেশি কেন? হয়েছে। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। প্রথম ফ্যাক্টর সেটি আমি বলবো যে আমাদের যে বিশ্ব উষ্ণায়ন প্রক্রিয়ার কারণে আমাদের এখানে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়েছে, এবং দ্বিতীয়ত সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়েছে। এবং এই ভূপৃষ্ঠ এবং সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়ার কারণে, এবং ইতিমধ্যে আমরা মৌসুমের বৃষ্টিপাতের একাংশ শুরু হয়েছে, কিন্তু আমাদের এই মৌসুমের বৃষ্টিপাতের একাংশ যখন শুরু হচ্ছে তখন ব্যাপক পরিমাণ জলীয় বাষ্প আকাশে তখন মেঘ আকারে ধারণ করেছে। এবং যখন এই সাইক্লোনটা ল্যান্ডফল করলো ভূমিতে, স্থলভাগে যখন আঘাত হানলো, তখন আমরা দেখলাম যে ব্যাপক জলীয় বাষ্পটা মেঘ আকারে যেটা ছিল, ভারী বৃষ্টিপাতের মাধ্যমে এটা মানে বর্ষিত হতে হচ্ছিল। অতি বৃষ্টি, অতি ঝড়ো হাওয়া, এবং জলোচ্ছ্বাস হলো 12 ফিট, এবং তার সাথে জোয়ার। মানে এই যে এতগুলো ফ্যাক্টর কাজ করলো, তার সাথে সবচেয়ে মারাত্মক যে জিনিসটা হলো যে সাধারণত ভূপৃষ্ঠে যখন আঘাত হানে উপকূলবর্তী এলাকায়, তখন তার গতিবেগ থাকে 35 থেকে 40 কিলোমিটার, এবং অতি দ্রুততম সময় 4 থেকে 5 ঘন্টার মধ্যে বাংলাদেশকে অতিক্রম করে, হয় মিয়ানমারের দিকে যায় অথবা ভারতবর্ষের যে কোনো এলাকায়, যে বিহার বা পশ্চিমবঙ্গ অথবা আপনার যদি ভুটান বা এই সমস্ত এলাকাগুলোতে যায় বা আসামে চলে যায়। কিন্তু এবারে যেটা হলো, এটার গতিবেগ ছিল মাত্র 5 থেকে 7 কিলোমিটার। এই 5 থেকে 7 কিলোমিটার গতিবেগ হতে ধীর গতিতে যখন এটা রয়ে গেল, এবং তখন সারা বাংলাদেশে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত শুরু হলো। চট্টগ্রামে 202 মিলিমিটার বৃষ্টিপাত হলো। উপকূলবর্তী এলাকায় গড়ে আপনার প্রথমে ছিল মাত্র 100 মিলিমিটার, তারপরে 200 মিলিমিটার বৃষ্টিপাত ছাড়িয়ে গেল। এবং ঢাকাতেও আপনার উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হলো। বোধহয় 24 ঘন্টায় হ্যাঁ, 224 মিলিমিটার এক্স্যাক্টলি 224 মিলিমিটার। এই যে নাজুকতাটা, এবং সেখানে আমরা দেখেছি প্রচণ্ড ঝোড়ো হাওয়া, বাতাসের মানে এক ধরনের প্রচণ্ড দাপট, এবং তার সাথে জলোচ্ছ্বাস, এবং উপকূলবর্তী সমস্ত এলাকাগুলো, নিম্নাঞ্চলগুলো ভেসে গেল। এবং সবচেয়ে বড় নাজুকতা যেটা হলো বেড়িবাঁধ। আমি বাঁধ নিয়ে আসবো, বাঁধ নিয়ে অনেক প্রশ্ন আছে। তো এই যে নাজুকতাটা, এই নাজুকতা আপনি যে পয়েন্টটা যেটা বলেছিলেন, যে এর মূল কারণ যেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের, মানে আমরা দেখলাম যে চরমভাবাপন্ন একটা আবহাওয়ার, এবং এটা জলবায়ু পরিবর্তনেরই একটা নিয়ামক, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ামক হিসেবে কিন্তু এটা আসলো। এটা শুধু আমাদের এখানে হলো না, একই সঙ্গে কিন্তু আমেরিকাতেও আপনি দেখেন যে আটলান্টিক মহাসাগরের এবং মানে প্রশান্ত মহাসাগরের এলাকাগুলোতে কিন্তু সেখানেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে, এবং সেখানেও কিন্তু মানে আমরা দেখেছি সমুদ্র মানে যেটা তাপমাত্রা বেড়েছে, এবং ভূপৃষ্ঠের তাপমাত্রাও বেড়েছে।